হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। শুরুতেই এই যে ব্যাকগ্রাউন্ড আমার ছবিটা দেখছো, এটা দেখে অনেকেরই মনের মধ্যে এখন দুটো বিষয় কিন্তু কাজ করছে। বেশিরভাগই যারা এখন এই সেশনটা দেখছে তাদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে ডাব্লিউবিপিএসসির এক্সাম কি বন্ধ হয়ে গেল, না ডাব্লিউবিপিএসসির এক্সাম আর হবে না। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিষয়, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে নয়, বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে সারা ইন্ডিয়া, সারা ভারত, পৃথিবী জুড়ে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ফায়ারের থেকেও আগে এগোয়, সেটা হলো রিউমার, মানে গুজব। আমি বলবো না যে রিসেন্ট যে বিজ্ঞপ্তিটা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজ পেপার কাটিংয়ের মাধ্যমে এসছে সেটা ভুল, এটা একদমই ঠিক। বাট হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তোমাদের অনেকের মধ্যে একটা রিউমার ছড়িয়ে গিয়েছে যে ডাব্লিউবিপিএসসির এক্সাম বোধ হয় আর একদমই হবে না। তো এটা রিউমার কেন, সেই প্রসঙ্গে আগে বলবো। সেটা হচ্ছে এটা রিউমার নয়, মানে রিউমার এই কারণেই বিকজ অফ ডাব্লিউবিপিএসসির এক্সাম যেটা হচ্ছিল, যেমন ধরো ডাব্লিউবিসিএস, স্পেশালি যদি ডাব্লিউবিসিএস এর কথা বলি, এবং আদার্স এক্সাম লাইক ফুড এসআই কদিন আগে হয়েছে, সেই এক্সামগুলোতে আপাতত কিছু স্টে অর্ডার এসছে। ফুড এসআই তো এমনি স্টে অর্ডার হয়ে গেছিল বিকজ অফ করাপশনের জন্য, বাট ডাব্লিউবিসিএস এর রেজাল্ট বেরোনো অ্যান্ড নেক্সট প্রসিডিওরের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কিসের সমস্যা তোমরা জানো যে মেন যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে এই গত মাসের হাইকোর্টের অর্ডার ওবিসিদের যে মানে ওবিসি কারা কারা থাকবে থাকবে না সেই প্রসঙ্গে। বেসিক্যালি 5 লাখ ওবিসির যে তাদের যে কার্ড সেটা কিন্তু বাতিল করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই। তো সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল যে রুলিং পার্টি তারা ঘোষণা করে যে তারা সুপ্রিম কোর্টে যাবে ফার্দার প্রসিডিওরের জন্য। তো সুপ্রিম কোর্টে যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে, কারণ সুপ্রিম কোর্ট এখন গ্রীষ্মাবকাশ, অর্থাৎ গ্রীষ্মের ছুটি চলছে সুপ্রিম কোর্টে। গ্রীষ্মের ছুটি মিটে গেলেই সবাই সুপ্রিম কোর্টে, মানে রুলিং পার্টি সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং তারপরে দাঁড়িয়ে অবশ্যই সুপ্রিম কোর্ট বিষয়টাকে খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে। তার মানে মানে আপকামিং হয়তো 20-22 দিন এটা হয়তো স্টে অর্ডার হয়ে পড়ে আছে। একটা বিষয় বলি, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন এক্সামগুলো এমনিতেই অনেকদিন ধরে পড়ে থাকে, রেজাল্ট বেরোয় না দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে যখন প্রবলেম হয় না 20-22 দিন বা 30 দিন বা খুব বেশি হলে হার্ডলি 40 দিনের জন্য, মানে 1-1.5 মাসের জন্য নিশ্চয়ই তোমাদের খুব একটা অসুবিধা হয়ে যাবে না। হ্যাঁ, এবার এটা তোমাদের মধ্যে একটা মানে একটা ভীতি সঞ্চয় করছে এক্সামই বোধহয় বন্ধ হবে, সেটা একদমই নয়। কারণ এর কারণ সম্পর্কে বলি, গত 16ই মে যখন তোমরাই গণডেপুটেশন দিতে যাও ডাব্লিউবিপিএসসি, এখানে ডাব্লিউবিপিএসসির সেক্রেটারি যিনি রয়েছেন তিনি কিন্তু একদম ওপেনলি বলেছিলেন যে আইডিওর এক্সাম আসতে চলেছে। কবে আসবে? দেখো, ওয়েস্ট বেঙ্গল বা সারা ভারত জুড়ে যেটা হয়, ভোটের আগে একটা বড় সড়ো চমক আসে, এটা ওয়েস্ট বেঙ্গলেও এসেছিল। আমরা দেখেছিলাম ব্যাক টু ব্যাক ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এবং তার আগে ফুড এসআই পরপর বেরিয়েছে এক্সামের নোটিফিকেশনসগুলো। আরও অনেকগুলো নোটিফিকেশন পরপর বেরোতে থাকছে বা থেকেছে। পুলিশের ক্ষেত্রেও একটা ভ্যাকেন্সি এসছে বড় সড়ো। এবার দাঁড়িয়ে যেটা হয়, ভোট পর্ব মিটে গেলেই বোধহয় এক্সাম পর্বও শেষ না, কারণ এটা সেক্রেটারি জানিয়েছেন যে দুটো এক্সাম হওয়ার, মানে আইডিওর এক্সাম এবং আইসিডিএস এর এক্সাম, এই দুটো এক্সাম কিন্তু হচ্ছেই। এবং আইডিওর এক্সামের যেটা নোটিফিকেশন আসার কথা সেটা হচ্ছে এই বছর, মানে এই মাসেই, জুন মাসেই। তবে যেহেতু এই যে স্টে অর্ডারটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে নোটিফিকেশন বুঝতেই পারছো জুন মাসে আসছে না, অলমোস্ট জুলাইয়ের মধ্যে নোটিফিকেশন আসবে। এবং নোটিফিকেশন আসার পর মানে অনেকেই আমি আগের দিনের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও করেছিলাম আইডিও নিয়ে, সেখানে অনেকে লিখেছিলে আরে আগে নোটিফিকেশন আসুক তারপরে তো প্রিপারেশন শুরু করবে, এখন থেকে এসব বলার কি আছে। একটা জিনিস মনে রাখবে, তোমরা যারা যারা এই মানে ধারণা নিয়ে থাকো আগে নোটিফিকেশন তারপরে ফর্ম ফিল আপ তারপরে পড়াশোনা শুরু করব, তার ফল কিন্তু তোমরাই ভোগো। কারণ নোটিফিকেশন থেকে এক্সাম হওয়ার মধ্যে গ্যাপ ম্যাক্স টু ম্যাক্স 4 থেকে 5 মাসের থাকে, এটা জেনারেল হিসেবে। হ্যাঁ, এবার ডাব্লিউপিএসসির ক্ষেত্রে বা অন্যান্য এক্সামিনেশন যারা কন্ডাক্ট করে, সেই কন্ডাক্টিং এজেন্সির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একটু যারা যদি এক্সটেন্ড করে সময়টা, সেটা আলাদা গল্প। তো জেনারেলি সময়টা কিন্তু 4 থেকে 5 মাসের। তুমি প্র্যাকটিক্যালি ভাবো তো, এই 4 থেকে 5 মাস পড়াশোনা করে তুমি কি কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে? মানে শুধু 4 থেকে 5 মাসেই যদি তুমি পড়াশোনা করো, সম্ভব কিন্তু একদমই নয়। তার জন্য দরকার একটা কনসিস্টেন্সি। এবং আইডিওর মতো এক্সাম, যে এক্সামের ক্ষেত্রে মেনলি অনেকেই ভাবো যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, বা হয়তো কোনো ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড, বা হতে পারে তোমার অনেকেই ভাবছো কমার্স ব্যাকগ্রাউন্ড দরকার। না, এটা যে কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্টই এক্সামটা দিতে পারো। যে কোনো, তুমি পাস গ্র্যাজুয়েট হও, অনার্স গ্র্যাজুয়েট হও, ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন, মানে তোমার বিটেক বা আদার্স কিছু থাকলেও তুমি এখানে বসতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। মানে নর্মাল ডাব্লিউবিসিএস বা আদার্স এক্সামে যেমন হয়ে থাকে সেরকমই ব্যাপার।
এখানে কোনো মার্কসেরও ডিভিশন নেই যে 50% 60% পেতে হবে, এরকমও ব্যাপার স্যাপার নেই গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, নর্মাল হিসেব। তো সেখানে দাঁড়িয়ে তোমরা সবাই কিন্তু এক্সামটা দিতে পারো। আর এই যে যারা যারা ভাবছো যে এখন নেবে না, তারপরে নোটিফিকেশন, তারপরে পড়াশোনা শুরু করবে, তারা তাদের ভাবনা নিয়ে থাকো। দেখো মানে তোমরা এখানে প্রত্যেকে অ্যাডাল্ট, তোমাদের ভাবনাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের কারণ নেই, ইট ইজ নট পসিবল। আর পরিবর্তন করতে যাবই বা কেন? তোমরা তো দেখো একটা 18 বছরের ছেলে বা মেয়ে নিজেদের ভালো নিজেরা প্রত্যেকে বোঝো। তো সেখানে দাঁড়িয়ে এটা কোনো ভাবনা চিন্তার দরকার নেই, নিজের ভালো সবাই বোঝে। এবং সেই দিকটা দাঁড়িয়েই তুমি বলবো যে তোমরা যারা যারা সিরিয়াস তারা কিন্তু এখন থেকে প্রিপারেশনটাকে শুরু করো। কারণ এই এক্সামটার ক্ষেত্রে কতগুলো নতুন টপিক থাকে, যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই টপিকটা সবাই যে পড়েছো বা সবাই যে জানো, আমি বলবো অলমোস্ট 99.9% স্টুডেন্টেরই অজানা। এবং এখানে বেসিক্যালি টেকনোলজির ওপরে জোর দেওয়া হয়, এরকম বেশ কতগুলো ইউনিক টপিক ওপরে কিন্তু জোর দেওয়া হয়। ম্যাথ থাকছে, মানে তোমার অ্যারিথমেটিকের পার্ট থাকে, তার পাশাপাশি তোমার এখানে কিন্তু কিছু কিছু ডিআই অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন বা আদার্স কিছু প্রশ্নগুলো থাকে, যেটা তোমার রিজনিং এর থেকে কিছু কিছু দেয়। কিন্তু বেশিরভাগটা তোমার কিন্তু জিএস পেপার মানে আমরা ভাবি যে যেটা নর্মাল সব ক্ষেত্রে হয়, সেটা ইনক্লুডিং ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস মানে সিভিল সার্ভিস এক্সামের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড হচ্ছে স্ট্র্যাটেজিকে। এখানে কিন্তু শুধু এইটুকু নয়, এর পাশাপাশি এখানে কিন্তু ইনক্লুডেড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, পলিটিক্যাল সায়েন্সের মতো কিছু কিছু জায়গা, পলিটি নয় কিন্তু, নট অনলি পলিটিক্যাল সায়েন্স, কিছু কিছু পার্ট এখানে কিন্তু ইনক্লুডেড থাকে। তার মানে একটু ইউনিক টাইপ অফ প্রশ্ন কিন্তু হওয়ার পসিবিলিটিস থাকে এই এক্সামে, যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকো। তো এবার গতদিনের যে সেশনটা আমি রেখেছিলাম তাতে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছিল এটা যে আইডিও এক্সামের ভ্যাকেন্সি কত। দেখো প্রপার ভ্যাকেন্সি ডাব্লিউবিপিএসসি সেভাবে জানায়নি, তবে মানে একদম একদম কোট আন কোট যে এটা এতটাই ভ্যাকেন্সি হবে, যেটা জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়ে দেয় বেশিরভাগ এক্সামে, বা পুলিশের যে এক্সামিনেশন সেখানেও জানানো থাকে। এখানে কিন্তু ডাব্লিউপিএসসি বেশিরভাগ এক্সামে এই ভ্যাকেন্সি ব্যাপারটা নিয়ে নিশ্চুপ থাকে। তবে আইডিও সম্পর্কে যেটা অবশ্যই এক্সপেক্টেড, এবং এই এক্সপেকটেশন এমনি এমনি করা হচ্ছে না, আমার মন গড়া এক্সপেকটেশন, আমাদের মন গড়া এক্সপেকটেশন এমনটা নয়। যেটা হলো সেটা হচ্ছে ডাব্লিউপিএসসির তরফ থেকে, মানে ভেতরের তরফ থেকে জানা যাচ্ছে যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত হতে পারে এই এক্সামটার ক্ষেত্রে, 250, মানে 250 প্লাস মাইনাস। এবার তুমি বলবে স্যার 250 খুব কম ভ্যাকেন্সি তো। দেখো এখানে দুটো পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু সবাই দিতে পারছে, মানে গ্র্যাজুয়েটরাই দিতে পারছে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত এটা অফিসার লেভেল এক্সাম, অফিসার লেভেল যে কোনো এক্সামের ভ্যাকেন্সি কখনোই 10,000, 5,000, 15,000 থাকে না। তুমি যদি দেখো মানে আমাদের একদম ট্রেন্ড হচ্ছে প্রাইমারি এক্সাম, সেখানে তোমার 10,000 ভ্যাকেন্সি ছিল। তুমি যদি দেখো পুলিশের এক্সাম, সেখানেও অলমোস্ট রকম ভ্যাকেন্সি। ক্লার্কশিপ যেটা গত বছর হয়েছিল, এবছরও হবে, ফর্ম ফিল আপ তো হয়েছে মোটামুটি, ওই আগস্ট সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও কিন্তু 6-7 হাজার ভ্যাকেন্সি গত বছর ছিল, এবছরও ওরকমই এক্সপেক্টেড। কিন্তু অফিসার লেভেল এক্সাম, সেখানে মিসলেনিয়াস বলো, আইডিও বলো, অ্যান্ড ডাব্লিউবিসিএস ইনক্লুডিং, সেখানে কিন্তু এরকমই সিট থাকে। এবং অফিসার লেভেল এক্সাম হিসেবে এটা যথেষ্ট একটা ডিসেন্ট সিট। তুমি বলতে পারো 250 সিট মানে আপনার মনে হলো ডিসেন্ট, আমি আবারও বলছি অফিসার লেভেলের এক্সামে এই 250 প্লাস সিট মানে যথেষ্ট ডিসেন্ট সিট। কখনোই এখানে তুমি এক্সপেক্ট করবে না 1000, 2000, 5000, 10,000 সিট থাকবে। কম্পিটিশন অবশ্যই হাই, সবাই গ্র্যাজুয়েশন করেছো, কিন্তু একটা বিষয় বলি, এই কম্পিটিশনে তারাই টিকে থাকো, মানে যদি দেখা যায় 1 লাখ বা 2 লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছো, আসলে পরীক্ষার্থী মানে রিয়েল কম্পিটিশন হয় কিন্তু 50,000-এর মধ্যে বা 25,000-এর মধ্যে, সেটা যেন তোমাদের মাথায় থাকে, ঠিক আছে? তো আইডিও নিয়ে ওই জন্য চাপ নিতে হবে না, মানে তোমরা যদি যারা যারা ভাবছো এক্সপেক্টেড ভ্যাকেন্সি কত, এক্সপেক্টেড ভ্যাকেন্সি নিয়ে চাপেন, 250-র কাছাকাছি থাকছে, কম বেশি হয়তো 25-30-এর এদিক ওদিক হতে পারে। তবে এই ভ্যাকেন্সি যথেষ্ট ঠিকঠাক, তাই পড়াশোনাটাকে এখন থেকে চালু করতে হবে। মানে তুমি কখনোই এখন এক্সামগুলোতে তুমি যদি এখন কম্পেয়ার করো 2007-8 সালে যে প্রশ্ন ছিল সেটা তুমি এখন পাবে, কারণ সেই সময়তে অনেক কিছু ল্যাকনেস ছিল যেটা এখন অনেক অ্যাভেলেবেল, লাইক অনলাইন এডুকেশন, লাইক গুগল, তো এগুলো কিন্তু তোমার কাছে খুব ইজি। তো সেই কারণেই যারা কোয়েশ্চেন সেট আপ করেন তারাও যথেষ্ট ওয়াকিবহাল এই বিষয়গুলো নিয়ে। তাই এক্সপেক্টেড ভ্যাকেন্সি নিয়ে যাদের যাদের চিন্তা, তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা ভ্যাকেন্সি, বাট এটার কথা ভুলে গিয়ে নিজেকে বেস্ট দেওয়ার চেষ্টা করো, 100% নিজেকে রেডি করো। দেখো এই এক্সামের ক্ষেত্রে সিলেকশন, এটা অনেকের প্রশ্ন ছিল গত দিনের সিরিজটায়। তো সিলেকশন প্রসিডিওর যদি বলা যায়, এখানে তোমার এই এক্সামের একটা ফেসিলিটিস আছে, সেটা হচ্ছে
এই এক্সামটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম, ইন দ্য সেন্স সিঙ্গেল টায়ার মানে শুধুমাত্র একটাই মানে নিলে নয়, অ্যাকচুয়ালি এখানে তোমার এক্সাম হয় একটাই, মানে রিটেন এক্সাম বলতে পারো, সেটা কিন্তু এমসিকিউ বেসড হয়। 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্নের মধ্যে 75 থাকছে তোমার ওই জেনারেল স্টাডিজ এবং আইডি মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইনক্লুডিং মিলিয়ে, আর বাকি 25টা প্রশ্ন কিন্তু তোমার থাকে ম্যাথ আর রিজনিং থেকে, মানে রিজনিং প্লাস ওই অ্যাকচুয়ালি এটাকে অ্যাডভান্স ম্যাথ আমি বলতে পারি, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ থেকে। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাসটা যদি তুমি দেখে থাকো। এই 100 মার্কসের প্রশ্ন থাকছে, এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে পিটি মানে পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউ নয় স্যার, না, এটা পিটি বলা হয়, পার্সোনালিটি টেস্ট বলা হয়। ইন্টারভিউর সাথে একটু ডিফারেন্স কিন্তু এক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল এক্সাম প্যাটার্ন। তাই এটাকে যদি তুমি ভালো করে ক্রস করতে পারো, দেখো তোমাকে একটা প্র্যাকটিক্যাল হিসেবে বলি, যে কোনো অফিসার লেভেলের এক্সামের কথা যদি তুমি দেখো, সেটা WBCS, মিসলেনিয়াস বা আদার্স কোনো এক্সাম, সেখানে কিন্তু অ্যাটলিস্ট তোমাকে 2-3টে টায়ার ক্রস করে তবে ফাইনাল সিলেকশন হতে হয়। এখানে কিন্তু সিঙ্গেল টায়ার, একটা এক্সামে যদি ভালো মার্কস পাও, সাথে পিটিতে একটা ডিসেন্ট মার্কস অ্যাচিভ করো, তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এবং এই প্রসঙ্গে একটা ছোট্ট বিষয় বলি, লাস্ট বা লেটেস্ট যে এক্সামটা হয়েছিল 2019 সালে, তার রেজাল্ট মানে ফাইনাল তোমার রিক্রুটমেন্টটা আসে 2021-এর ওই জানুয়ারি নাগাদ, মানে রেজাল্ট বেরিয়েছিল 2020 শেষের দিক করে, এবং 21-এর জানুয়ারি নাগাদ বোধহয় রেজাল্টটা আসে এই এক্সামটার ক্ষেত্রে। সেখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে, যারা যারা সিলেকশন পায় তারা কিন্তু এখানে, মানে আমি বলবো না করাপশন, দেখো করাপশন হয়েছে এখানে সেটা আমি ভেতর দিয়ে জানতে পারছি না, তবে আমাদের বেশ কতগুলো স্টুডেন্ট এখান থেকে কিন্তু পেয়েছে এবং তারা লিগালি পেয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি এই এক্সামটার ক্ষেত্রে মানে জেনারেলি যেহেতু সিট বিশাল কিছু নয়, আর গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, এবং কোশ্চেনের মানে মানও তুমি যদি বলো মিডিওক্রিটি একটু লেভেলের কোশ্চেন থাকে, তো সেহেতু এখানে তুলনায় এই সবগুলো কিন্তু ঠিকঠাক। এবার বাকিটুকু তো WPSCর আন্ডারে করাপশন হবে কি হবে না। তো প্রিপারেশনের সঠিক দিশা কি, আমি কখনোই বলবো না প্রিপারেশনের সঠিক দিশা হচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলি। আমরা তোমাদেরকে প্রিপারেশন দেওয়াচ্ছি, এখানে ক্লাস আমি নিচ্ছি, নেব, মানে এই উইকে শুরু করিনি, নেক্সট উইক থেকে শুরু হচ্ছে বেশ কতগুলো ক্লাস, এরকম অনেক ইনফরমেটিভ সেশন তো তোমাদের জন্য থাকছে। কিন্তু তোমাদের বলতে পারি, দেখো এই এক্সামটা একটু ইউনিক অন্যান্য জেনারেল এক্সামগুলোর থেকে, কারণ এখানে যে বললাম কতগুলো নতুন নতুন বিষয় আছে যেগুলোর সাথে তুমি নর্মাল বই সার্চ করলেও যে খুব বেশি পাবে এমনটা নয়, বাজার চলতি বইয়ের সংখ্যাও কম এই টপিকগুলোর ওপরে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা ধরো টোটাল একটা অন্য রকমের জায়গা জিএস এর মধ্যে থেকে। তো সেই জায়গাটার জন্য কোথাও একটা মেন্টারশিপ নেওয়া তোমাদের প্রত্যেকের দরকার। সেই মেন্টারশিপ হতে পারে আড্ডা 24/7 বেঙ্গলি থেকে তুমি নিতে পারো, হতে পারে তোমার আদার্স কোনো পছন্দের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটও থাকতে পারে। তো তুমি যদি চাও, আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে কিন্তু মিশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ব্যাচ শুরু হচ্ছে আগামী 7ই জুলাই থেকে, 7 জুলাই থেকে। ব্যাচটা অলরেডি এসে গিয়েছে স্টোরে, মানে আড্ডা 24/7 অ্যাপসের মধ্যে তুমি ব্যাচটা পাবে। কোথা থেকে অ্যাপসটাকে নেবো স্যার, এই সেশনটার ডেসক্রিপশন বক্সেই অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, দেখবে প্রথমে ডেসক্রিপশন বক্সে যাও, দেখো লেখা আছে অ্যাপ ডাউনলোড বলে আমার নাম মানে দীপাঞ্জন তালুকদার, তার নিচে একটা লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করে তুমি অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটাকে ডাউনলোড করার পরে তোমার কাছে ঠিক এরকম দেখবে একটা অপশন এসছে, জাস্ট লাইক দ্যাট, এরকম অপশন স্টেট এক্সাম, ক্লিক করো স্টেট এক্সামে। এরপরে তোমার কাছে অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, ক্লিক করো। আমি অ্যাপস থেকে নিতে বলবো, ওয়েবসাইট থেকে নিতে বলবো না, তার কারণও আছে, কারণ অ্যাপস থেকে নিলে দামটা একটু কম পাবে। এরপরে হ্যালো অপশন, ইংলিশে ক্লিক করবে, হ্যালোতে, বাংলাতেও করতে পারো, জাস্ট অ্যাপসটা কোন ভাষায় রান করবে। এরপরে ইমেল আইডিতে ক্লিক করো, তারপরে তোমার ফুল নেম চাইবে, ইমেল আইডি চাইবে, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, নিজের নামটা দেবে, ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড কোনটা দেবো ইমেলের স্যার, এমন কোনো ব্যাপার নেই, তুমি তোমার পছন্দ মানে নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো 8 ক্যারেক্টারের, সেটাকেই কনফার্ম করে রাখো পাসওয়ার্ড দিয়ে, এবং তারপরে সাইন আপ করে দেখবে তোমার কাছে হোম পেজ ওপেন হয়ে গেল। হোম পেজের ঠিক এই যে হোম ডাউট মাই কন্টেন্ট স্টোরে গিয়ে এবার ক্লিক করো। স্টোরে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবে WPSC কিন্তু তোমার কাছে একটা সেকশন ওপেন হয়ে গেছে, ওই ওপরে যেমন সেকশন দেখলে ঠিক সেরকম। ওইখানে গিয়ে তুমি দেখো মিশন আইডিওটা রয়েছে, WPSC সেকশনটায় ক্লিক করলে তোমায় বলে দিচ্ছি আমি, তোমরা দেখবে যে
একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, দেখবে প্রথমে আইডিও রয়েছে, মানে 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার যে ব্যাচটা, জাস্ট লাইক দ্যাট। এই দেখো WPSC সেখানে আমি ক্লিক করেছি, আমি তোমাদের ক্লিয়ারটা একটু ফোনের বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। জাস্ট লাইক দ্যাট আমি ধরো এই WPSC সেকশনটায় ক্লিক করলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছ। দেখো প্রথমে এটা দেখাচ্ছি জেনারেল নলেজের বই, এই সবগুলো 1 2 3 4 5 6 7 8 9 ডাবল ধামাল, তার ঠিক নিচেই রয়েছে দেখো মিশন আইডিও। ক্লিক করলাম, ক্লিক করলে প্রথমে আসছে এরকম একটা জিনিস, তোমার স্টার্ট, তারপরে টাইমিং, তারপরে আসছে উইন 15। জাস্ট ক্লিক করো উইন 15 এর উপরে, ক্লিক করে দেখো লেখা আসছে এন্টার কুপন কোড, এই যে এই জায়গাটা, এখানে ক্লিক করে বসিয়ে দাও Y327। আমি বসিয়ে দিলাম। নিচের অ্যাপ্লাই বাটনটা নাই, এই যে যেখানে বসালে Y327 তার মধ্যে যে অ্যাপ্লাই বাটন সেটাতে ক্লিক করলাম। দেখো দামটা কমে 1952, 1999 ছিল, আরও কমবে। দেখো লেখা আছে ইউজ কয়েন, পাশে ছোট্ট বক্স, ক্লিক করে দাও, দেখো দামটা 1928 টাকা হয়ে গেল। তোমরা নিতে পারো ব্যাচটা। ব্যাচটার মধ্যে কিন্তু কমপ্লিট প্রিপারেশন আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টিসরা রয়েছেন, আমিও রয়েছি, তোমাদের পড়াবো, পলিটি পড়াই জানোই তোমাদের। এর সাথে সাথে এই ব্যাচটার মধ্যে প্রথম 100 জনকে আমরা হার্ড কপি বই দিচ্ছি, যেটা 100 জন পেরিয়ে গেলে আর পাবে না। এবার বলতে পারো স্যার পাবে না মানে, ডিসিশনটা তো আপনাদের না, সবসময় আমাদের ডিসিশনের আড্ডা 24/7 বেঙ্গলি ইজ নট অনলি অ্যান নর্মাল ইনস্টিটিউশন, ইটস আ ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন ইনস্টিটিউশন। তো সেখানে আমাদের ডিসিশনও সবসময় আমরা তোমাদের মতামতটাকে আমাদের হায়ার অথরিটিতে পেশ করি, তারা তাদের মতো করে মিটিং অ্যান্ড এভরিথিংয়ের থ্রু দিয়ে আমাদেরকে বিষয়গুলো জানালে আমরা তোমাদেরকে সেটা জানাই। তো আমাদের হায়ার অথরিটি ডিসিশন নিয়েছে যে প্রথম 100 জনকে হার্ড কপি বই দেওয়া হবে। তো প্রথম 100 জনাই পাবে, তারপরে কিন্তু পাবে না। তাই যারা যারা মনে করছো ব্যাচটাকে নিয়ে নেবে, যদি কোনো কোয়ারিজ থাকে ব্যাচ নিয়ে অ্যান্ড এভরিথিং নিয়ে, জাস্ট একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার প্রশ্ন করতে পারো, অথবা তুমি ফোন কলও করতে পারো। ফোন কল করলে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে করবে। নাম্বারটা লিখে নাও, সবাই জট ডাউন করে নাও। আর এই যে আইডিওর ব্যাচ, তার জন্য মানে আইডিওর ক্লাস, তার জন্য ফ্রি ক্লাসও আমি দেবো, তারও লিঙ্ক কিন্তু তোমরা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে। যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বলবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে। নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও। ফ্রি ক্লাসের লিঙ্ক তোমরা এই গ্রুপের মানে হাই লিখে পাঠালে দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হলে পাবে। এছাড়া ব্যাচ নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু তোমরা সেম নাম্বারে করতে পারো, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে ফোন কল করার টাইম সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে, আর হোয়াটসঅ্যাপ করার টাইম তোমার যখন খুশি তখন। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা যারা ক্লার্কশিপের প্রিপারেশন আছে তাদের জন্য কিন্তু এই সংকল্প প্র্যাকটিস বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। সেমভাবে নেবে তোমরা। ওই WPSC সেকশনে গেলে সংকল্প বইটা দেখতে পাবে, ওর উপরে গিয়ে দেখতে পাবে স্টার্ট, টাইমিং, তারপরে লেখা রয়েছে উইন 15, ওখানে ক্লিক করো, দেখবে নিচের দিকে লেখা আছে 100 ক্লার্ক বলে একটা জায়গা, তার পাশে অ্যাপ্লাই 100 ক্লার্কে ক্লিক করে দাও, 0 দাম দেখাচ্ছে, বাই নামে ক্লিক করে ব্যাচটা নিয়ে নাও। আচ্ছা, ওখানে কিন্তু বাই নামে ক্লিক করতে হবে, এটা আগেরটার ক্ষেত্রে বলিনি। যাই হোক, যদি কোনো কোয়ারিজ থেকে ব্যাচ নেওয়ার আগে অবশ্যই আমাদের একটা ফোন করে নেবে, তারপরে ফোন করে ব্যাচে এনরোল করো, যদি যাতে তোমাদের কোনো কনফিউশন কোনো কিছু না থাকে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট দিনকে। আর পজিটিভলি থাকো, ডিমোটিভেটেড হয়ে ওই স্রোতে গা ভাসিয়ে কিন্তু চলো না, কারণ স্রোতে ঘা ভাসালে আলটিমেটলি তোমারই লস, কারণ তুমি পড়াশোনাটা থেকে অনেকটা পিছিয়ে পড়বে। এবং দেখবে যারা যারা এই সময় নিজের কনসিস্টেন্সি বজায় রেখেছে চোখ কান নাক বুঝে, তারা কিন্তু আলটিমেটলি ওই খড়কুটো আঁকড়ে তাদের তীরে গিয়ে পৌঁছবে। আর তুমি যদি এই গা ভাসিয়ে দাও স্রোতে, তাহলে কিন্তু এই স্রোতের সাথে সাথে চলতে থাকবে, আলটিমেটলি খড়কুটো আঁকড়ে কিন্তু আর তীরে ওঠা কোথাও গিয়ে আটকে যাবে বা উঠতে অনেক সময় লাগবে। তার জন্য বলছি, আমি বলবো না যে WPSC খুব ভালো কাজ করছে, খুব ভালো এগোচ্ছে, একদমই নয়। তার জন্য প্রতিবাদে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এবং প্রত্যেকটা তোমাদের যে প্রতিবাদ, সেখানে শুধুমাত্র ইউটিউব থেকে তোমাদের প্রতিবাদ করেছি এমনটা না, আমরা ফিল্ডে গিয়ে তোমাদের সাথে সাথে তোমাদের পাশে থেকে প্রতিবাদ করেছি। আপকামিং ডেজে সেগুলো হলে সেগুলোতেও আছি এবং থাকবো। কিন্তু তার পাশাপাশি পড়াশোনা থেকে ডিটাচ হয়েও না, এটা কিন্তু ডিটাচ হয়ে গেলে অসুবিধা বা প্রবলেম তোমারই। সাধারণভাবে তুমি যদি দেখো 7 থেকে 8 দিন পড়াশোনা করোনি, তাহলে দেখবে তুমি কিন্তু মুশকিলে পড়ে গেছো। সো বি কেয়ারফুল এই দিকটায়। থ্যাংক ইউ টু